দেউলটি নামক গ্রামে তার মা বাবার সঙ্গে থাকতো। নাসিমা ছিল খুবই অলস প্রকৃতির একটি মেয়ে। নাসিমা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, স্যারি করার সময় হয়ে গেছে। আজ থেকে রোজার মাস শুরু হয়েছে, তাই আমরা সবাই স্যারি করব, তুইও চলে আয়। নাসিমার মা এই বলে নিচে চলে গেল এবং সে খাবার দাবার জোগাড় করতে লাগলো। নাসিমা কিছুতেই নেমে এলো না। যেহেতু নাসিমা খুবই অলস প্রকৃতির একটি মেয়ে ছিল, তাই সে কিছুতেই রোজা করতে চাইতো না। তার নাকি সব সময় খিদে পায়, সেই জন্য সে রোজা করতে পারে না। এইভাবেই সকাল হয়ে গেল এবং নাসিমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল। নাসিমা ঘুম থেকে ওঠার পর তার মাকে ডাকলো। মা, সকাল তো হয়ে গেছে, এবার খেতে দাও, আমি কলেজে যাব। আমরা সবাই রোজা করছি, তাই আমরা এখন কেউই খাবো না। আর এখন আমার খাবার বানানোরও কোনো ইচ্ছে নেই, তাই তোর যা খেতে ইচ্ছে করবে তুই নিজে নিয়ে খেয়ে নে। আমি এখন খাবার বানাতে পারবো না। তোর সমস্ত বন্ধুবান্ধবেরা রোজা করছে, আর তুই দেখ আজ পর্যন্ত একদিনও রোজা রাখলি না। এত বছর হয়ে গেল তোর বয়স, দুদিন বাদে বিয়ে দিতে হবে। শ্বশুরবাড়ির লোকজন যদি শোনে তুই রোজা করিস না, তাহলে সবাই কি বলবে? উফ মা, ছাড়ো না, সকাল থেকে আর শুরু করো না। তুমি বরং আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, আমি ম্যাগি খেয়ে কলেজে চলে যাই। উফ, তোকে নিয়ে আর পারি না। তোর কি একটুও মায়া দয়া নেই? আমি এই সমস্ত কাজ করে একটু রেস্ট নিতে এলাম, আর তুই এখানেও শুরু হয়ে গেছিস। তুই তো নিজেই খাবার বানিয়ে খেয়ে নিতে পারিস। এবার তো তুই বড় হয়েছিস নাকি? ঠিক আছে, ছাড়ো, আমি কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে নেব। এই বলে নাসিমা কলেজে চলে গেল। এই আয়েশা, চল না কিছু খেয়ে আসি। আজকে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি রে। মায়ের সঙ্গে প্রচুর ঝামেলা হয়েছে বাড়িতে, আর বলিস না। কেন রে, কি নিয়ে আবার ঝামেলা করলি? আর তাছাড়া আমরা তো সবাই রোজা করেছি, এখন তো কেউই খেতে যেতে পারবো না। তোরা যে কি করে পারিস এতক্ষণ না খেয়ে থাকতে, আমি ভাবতেও পারি না। আমার তো শুধুই খিদে পেয়ে যায়। তাহলে আমি রোজা করলে কি অবস্থা হবে আমার, আমি সেটাই ভেবে পাগল হয়ে যাই। তুই আর আমাদের সামনে খাওয়া খাওয়া করবি না তো। আমাদের ক্লাস করতে দে, আর তুই নিজেও ক্লাস কর, না হলে স্যার এক্ষুনি রাগ করবেন, ক্লাস থেকে বের করে দেবেন। ক্লাস থেকে বের করে দিলেই ভালো হয়, আমি গিয়ে ক্যান্টিনে খেয়ে আসতে পারি। যাক, একটু এখন চকলেট দিয়ে কাজ সারি। ভাগ্যিস চকলেটটা ব্যাগে ছিল, না হলে কি যে হতো। এই বলে নাসিমা চকলেট বের করে ব্যাগ থেকে খেতে লাগলো। কিছুক্ষণ পরেই স্যারের নজর নাসিমার দিকে পড়ল এবং স্যার নাসিমাকে বলল, গেট আউট ফ্রম হিয়ার। ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া? এখানে অনেক বাচ্চা রোজা করছে, তোমাকে এরকম ক্লাসের মধ্যে খেতে দেখলে তাদের খাবার ইচ্ছে হতে পারে, তাই তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। আর তোমার যদি খিদে পায় তাহলে তুমি বরং ক্যান্টিনে গিয়ে খেয়ে এসো। নাসিমা ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে গেল এবং সেখানে গিয়ে চিকেন প্যাটিস, চিকেন রোল, কফি এইসব মন ভরে খেলো। তারপর নাসিমা বাড়ি চলে এলো। তুই যখন রোজা করিসনি তখন আর ইফতার করতে হবে না আমাদের সাথে। কি বলো মা, এই ইফতারের খাবার আমার খুব পছন্দ। তোমরা কত কিছু খাবে, এই সময় কত কিছু খাবার বানাও তুমি। আমার দেখে খুবই খেতে ইচ্ছে করে, আমি কিন্তু খাবো। রোজা করিনি তো কি হয়েছে, ইফতারে তো তোমাদের সঙ্গে একটু খেতেই পারি। এই বলে নাসিমা হাসতে লাগলো। নাসিমার মা নাসিমার বাবাকে বলল, তুমি দেখেছো মেয়ের অবস্থা, দেখেছো মেয়েটা কেমন দিন দিন ফাজিল হয়ে উঠেছে। তুমি একটুও শাসন করো না মেয়েকে, তোমার আজকারাতেই মেয়েরা যেই অবস্থা। আরে ছাড়ো না, ওকে একটু খেতে দাও। দুদিন বাদে মেয়েটা পরের বাড়ি চলে যাবে, থাক না, কদিন আছে আনন্দ করে। মেয়েটা যে পরের বাড়ি যাবে তার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে তো। তুমি তো মেয়ের কোনো দেখাশুনোই করছো না, তাহলে মেয়ের জন্য পাত্র পাবে কি করে? দেখতে দেখতেও তো একটা সময় লাগে, একদিনে তো আমার মেয়ের বিয়ে হবে না। আরে দেখবো দেখবো, মেয়েটার আরেকটা বছর আছে কলেজটা শেষ হোক, তারপর আমি ঠিকই দেখবো। দেখতে দেখতে নাসিমার কলেজ লাইফ শেষ হলো। নাসিমার জন্য একদিন সাইফ নামক এক ছেলে তার মাকে নিয়ে নাসিমার বাড়িতে এলো নাসিমাকে দেখতে। আমার আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি এই বছর রোজার আগেই ছেলের বিয়ে দেব। তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়েকে পুত্রবধূ করতে চাই। আপনার মেয়েকে দেখে মনে হলো খুবই সংস্কারী মেয়ে, এরকম সংস্কারী মেয়েই আমার খুব পছন্দ। না না দিদি, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যা বলবেন তাই হবে। আমার মেয়ে এমনিতে খুবই ভালো, তবে একটু জেদি। এইভাবে দুই বাড়ির সম্মতিতে নাসিমা এবং সাইফের বিয়ে সম্পন্ন হলো। বৌমা, কাল থেকে রোজার মাস পড়ছে, তাই তুমি সকাল সকাল উঠে পড়ো। আমরা সকালবেলা স্যারি করব সবাই মিলে, আর তুমি আমার হাতে হাতে একটু সাহায্য করে দিও। ঠিক আছে মা। নাসিমার ভালো না লাগলেও যেহেতু সে নতুন বউ ছিল,
তাই সে কিছুই বলতে পারল না। পরদিন ভোর হতে না হতেই নাসিমার শাশুড়ি নাসিমাকে ডাক দিল। বৌমা, এবার উঠে পড়ো, এসো আমার হাতে হাতে কিছু কাজ করে দেবে। ধুর, ভাল লাগে না। এই সকাল সকাল আমার শাশুড়ি মার আবার কি হলো? ও আচ্ছা, আজ থেকে তো আবার রোজা শুরু, আবার উপোসের ব্যাপার আছে। কিন্তু আমি এনাকে কি করে বলি যে আমি ছোটবেলা থেকেই তো কোনো রোজাই করিনি? আমার শাশুড়ি মা তো এক্ষুনি শুনলে রাগ করবেন। যাই, এখন তো উঠে পড়ি, পরে না হয় কিছু একটা ভাবা যাবে। এই বলে নাসিমা ঘুম থেকে উঠে পড়ল এবং সে রান্নাঘরে চলে গেল। তারপর তারা দুজনে মিলে সবার জন্য খাবার বানালো এবং ঝটপট তারা সূর্য ওঠার আগে খেয়ে ফেললো। সকাল 10টা বেজে গেল, একটু চা খেলে মন্দ হতো না। কিন্তু এখন যা অবস্থা বাড়ির, একটু তো চা বানিয়েও খেতে পারবো না। কি যে করি, কি করে যে কিছু খাবো সেটাই বুঝতে পারছি না। এরকমভাবে থাকলে তো আমি মরেই যাব। আমার তো তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সেটা আমি এনাকে কি করে বোঝাই? এই বলে নাসিমা নিচে নেমে এলো। তখন তার শাশুড়ি মা সোফাতে বসে রেস্ট করছিলেন। নাসিমা তার শাশুড়ি মাকে বলে উঠল, মা, আমি একটু বাইরে যাচ্ছি, আমার কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে। এত রোদে তুমি আবার বাইরে বেরোবে? একেই রোজা করেছো, পরে বের হলে হতো না? না মা, কিছু জিনিসপত্র আমাকে আর্জেন্ট কিনতে হবে। এই বলে নাসিমা বেরিয়ে পড়ল। ওহ, অ্যাট লাস্ট বেরোতে পারলাম, না হলে তো আমি খিদেতে মরেই যেতাম। এখন যাই, ঝটপট কোনো একটা শপিং মলে গিয়ে ফুড কোর্টে গিয়ে খেয়ে আসি। আমাকে তো কেউ দেখতেও পাবে না আর চিনতেও পারবে না। আমি তো বাড়িতে কিছু খাচ্ছি না, তাই কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। এই বলে নাসিমা ঝটপট একটি শপিং মলের ফুড কোর্টে গিয়ে তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করলো এবং এইভাবেই নাসিমা পেট ভরে খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল এবং রোজা শেষ হয়ে গেলে সকলের সাথে বসে বাড়িতেও ইফতার করতে লাগলো। এইভাবে নাসিমা কোনো না কোনোভাবে বাড়ি থেকে বের হতো প্রতিদিন এবং সে খাবার খেয়ে আসতো। উফ, ভাগ্যিস এই বুদ্ধিটা বের করেছিলাম, না হলে যে কি হতো আমার তো সারাদিন উপোসের কথা ভাবলেই কেমন লাগে। হে উপরাওলা, তুমি আমার দোষ নিও না। এইভাবেই একদিন নাসিমা বেরোচ্ছিল, তখন তার শাশুড়ি মা তাকে বলে উঠল, রোজ রোজ তুমি এভাবে বেরিয়ে যাচ্ছ, তোমার তো কষ্ট হবে। তুমি আজ বেরিও না বৌমা। অনেক বলা সত্ত্বেও নাসিমা শাশুড়িমার কোনো কথা না শুনে বেরিয়ে পড়ল। দেখি তো আজকে বৌমার পিছন পিছন গিয়ে বৌমা রোজ রোজ কোথায় যায় আর কী বা করে। আমার কেমন জানি একটা সন্দেহ হচ্ছে। এই বলে নাসিমার শাশুড়ি নাসিমার পিছু নিল এবং নাসিমার শাশুড়ি দেখলো যে বৌমা রোজা করে ফুড কোর্টে গিয়ে খাবার খাচ্ছে। এটা দেখে নাসিমার শাশুড়ির খুব রাগ হলো এবং তিনি বাড়ি চলে এলেন। বাড়ি এসে তিনি ভাবলেন আজ একটা কিছু ব্যবস্থা নিতেই হবে। এইভাবে অন্যায় অবিচার সে আর কিছুতেই সহ্য করবে না। যখন সবাই মিলে ইফতার করতে বসলো, তখন নাসিমার শাশুড়ি নাসিমাকে বলে উঠল, বৌমা, তোমাকে ইফতার করতে হবে না। তুমি কি করে এরকম অন্যায় অবিচার করতে পারো? তোমার কি উপরওয়ালাকে একটুও ভয় করে না? আমি আজ দেখেছি তোমার পিছনে গিয়ে তুমি প্রতিদিন রোজা করে ফুড কোর্টে গিয়ে খাবার খাও। এরকম অন্যায় তুমি করলে কি করে? নাসিমার বুঝতে আর বাকি থাকলো না যে তার শাশুড়ি মা সমস্ত কিছুই দেখে ফেলেছে এবং জেনেও ফেলেছে। তাই সে আর কিছু না লুকিয়ে সমস্ত সত্য বলে ফেলল। মা, আমাকে ক্ষমা করবেন, আমার খুব ভুল হয়েছে। আমার এরকমভাবে মিথ্যে বলা উচিত হয়নি। আসলে আমি ছোটবেলা থেকেই রোজা করতে পারতাম না, আর আমার মা বাবা আমাকে অনেকবার বলেছে রোজা করার কথা, কিন্তু আমি যেহেতু একদমই উপোস করতে পারতাম না, তাই বাবা মা আমাকে কোনোদিন জোর করেনি। তবে আমি যা করেছি তা খুবই অন্যায় এবং খুবই পাপ। আমাকে ক্ষমা করুন। আমি এবার থেকে প্রত্যেকটি রোজা খুবই নিষ্ঠার সঙ্গে পালন করব, আপনাকে কথা দিলাম। হ্যাঁ বৌমা, এরকম অবিচার তুমি করো না। তুমি যদি না পারতে তাহলে তুমি আমাকে বলেই দিতে পারতে, কিন্তু তুমি দিনের পর দিন যা করে গেছো সেটা খুবই অন্যায়। এরকম ভুল আর কখনো করো না। তোমার প্রথম ভুল হিসাবে আমি তোমাকে ক্ষমা করলাম। এইভাবে তারা সকলে মিলে ইফতার করলো হাসি খুশিভাবে এবং নাসিমা এরপরে সমস্ত রোজা খুব নিষ্ঠার সঙ্গে পালন করতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।